নমস্কার, শুভ সকাল সবাইকেই। তো সকাল সকাল আমি চলে আসলাম মেরুল বাড্ডা মন্দিরে। এটি নিমতলিতে অবস্থিত। মেইন রোড থেকে ফুলকলির একটা ব্রাঞ্চ আছে, সেখান থেকে সোজা এসে হাতের বামে একটু আগালেই মন্দির। তো মন্দিরে ঢুকলেই হাতের বাম দিকে প্রথমেই আমরা দেখব শ্রী রাধাকৃষ্ণ মন্দির। শ্রী রাধাকৃষ্ণের বিগ্রহ রয়েছে এখানে। শ্রী রাধাকৃষ্ণের বিগ্রহের পাশাপাশি এখানে গৌরনিতাই সহ অন্যান্য অনেক বিগ্রহ রয়েছে। মন্দিরটি খুবই সুন্দর। তার ঠিক পাশেই রয়েছে শ্যামা মায়ের নির্মাণাধীন মন্দিরটি। মন্দিরটি পুনর্নির্মাণ চলছে। শ্যামা পুজোর ঠিক আগে এখানে প্রতিমা বসানো হয়ে যাবে। শ্যামা মায়ের মন্দিরের ঠিক পাশে রয়েছে শনি ঠাকুরের মন্দির। দেখুন কি সুন্দর শনি ঠাকুরের মূর্তি রয়েছে এখানে। মন্দিরে ঢুকলেই প্রথমে হাতের বাম দিক থেকে শ্রী রাধাকৃষ্ণ মন্দির, তারপর শ্যামা মায়ের মন্দির এবং শ্যামা মায়ের মন্দিরের ঠিক পাশে শনিদেবের মন্দির পেয়ে যাবেন। এরপরে আমরা এখান থেকে যাব ডান দিকে। মন্দিরের মাঝখানে একটা বড় মাঠ রয়েছে, তার ওই দিকটায় মাঠে কিছু বেঞ্চ এবং চেয়ার রাখা রয়েছে ভক্তবৃন্দের বসার জন্য। আচ্ছা, মন্দিরের কথায় আসে। একই ছাদের নিচে তিনটি মন্দির রয়েছে এখানে। প্রথমে শ্রী শ্রী মা মনসা মন্দির, ঠিক মাঝখানে শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ মন্দির এবং তার ঠিক পাশে শ্রী শ্রী বাবা লোকনাথের মন্দির। মন্দিরের পরিবেশটা খুবই সুন্দর, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং এই মন্দিরটাও নতুন তৈরি হয়েছে কিছুদিন আগে। প্রতিদিন অসংখ্য ভক্ত পুজো দিতে আসে এই মন্দিরে, বিশেষ করে সন্ধ্যাবেলা। আমাদের 12 মাসে 13 পার্বণ সবগুলোই হয়ে থাকে এই মন্দিরে। কীর্তনের সময় মন্দিরে ভক্তবৃন্দের এত চাপ থাকে যে আপনার নিজেকে খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে। হাজারো ভক্তের ভিড়ে হারিয়ে যাবেন। এছাড়াও প্রতি শনিবার শনি পুজোর সময় প্রচুর ভিড় হয়। তারপরে আমরা আসলাম বাবা দেবাদিদেব মহাদেবের কাছে। দেখুন ভগবান শিবের কি সুন্দর মূর্তি রয়েছে এখানে। মনে হয় স্বয়ং ভগবান দেবাদিদেব নিজে বসে রয়েছেন। আমি যতবার ওনার দিকে তাকাই মনে হয় আমি সরাসরি ওনার সাথে কথা বলছি। মন্দিরের ঠিক মাঝখানটায় আরও একটা শিবের মন্দির রয়েছে। শিবরাত্রি উপবাসের সময় শিবের মাথায় দুধ ঢালতে অনেক ভক্তের সমাগম ঘটে এখানে। মন্দিরের পরিবেশটা আমার এত ভালো লাগে, আমি প্রায় আসি এখানে অফিস শেষে কিংবা অবসরে। মন্দিরের ধূপ, ধূপকাঠির গন্ধ, কাশের ধ্বনি সব মিলেমিশে এক অদ্ভুত পরিবেশের সৃষ্টি করে। প্রতিদিন সন্ধ্যা এখানে সন্ধ্যা আরতি ও শ্রীমদ্ ভগবদ্গীতা পাঠ হয় যথারীতি। সবাইকে আমন্ত্রণ রইল, মন্দিরে আসবেন, মনে প্রশান্তি আসবে, ভালো লাগবে, ভালো থাকবেন সবাই। জয় শ্রীকৃষ্ণ। ভগবান সবার মঙ্গল করুক।